রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে স্বীকার করে রাজনৈতিক বাস্তবতায় ইসির কিছুই করার ছিল না বলে দাবি করেন হাবিবুল আউয়াল। মুনতাসির মামুনের প্রতিবেদন। বুধবার গ্রেফতারের পর সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলছেন, 2024 সালের নির্বাচনের কারচুপির রহস্য উদ্ঘাটনে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পাশাপাশি কমিশনের কর্মচারীদের ভাতা বন্টনে অনিয়ম রয়েছে বলেও দাবি তাদের। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় সেই টাকা নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। আদালতে হাবিবুল আউয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আর জাস্টিফাই করার কিছু নেই। সেই সময় তাদের কাছে কোনো বিকল্প ছিল না। শুনানিতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবেক সিইসি জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 19 জনকে আসামি করা হয়। সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে, তারাই সবাই জড়িত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।